আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই বৃষ্টির মধ্যে আমরা গিয়েছিলাম বালুচর আনন্দ রিভার ভিউ পার্কে। যখন আমরা বাসা থেকে রওনা হয়ে ভালোই রোদ ছিল, কিন্তু অবশেষে যখন আমরা ঘাটে গিয়ে পৌঁছাই তখনই বৃষ্টি শুরু হয়। আর বৃষ্টির কারণে আমরা নৌকার থেকে নামতেও পারছিলাম না। সূর্যি মামা মাঝে মাঝে একটু উঁকি দিয়ে যাচ্ছে, আকাশ থেকে জল ভর ভর পানি পড়ছে, ফোঁটা ফোঁটা নদীটা ভরে উঠেছে। দারুণ লাগছে দৃশ্যটা দেখতে। মন চাচ্ছিল নেমে একটু ভিজি, কিন্তু কোনো উপায় ছিল না, সাথে অনেক মানুষ ছিল। প্লাস এই সময় তো ভেজাও যাবে না, কারণ একটা জায়গায় যাচ্ছি। অবশেষে বৃষ্টি থামার পরে আমরা আমাদের গন্তব্য পৌঁছে যাই। সেখানে দেখেন কি রোদ, মনে হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। বাচ্চারা তো খুব এক্সাইটেড ছিল, কত করে তারা ভিতরে যাবে, রাইডগুলোতে উঠবে, সিনগুলো দেখবে। যেমন কথা তেমন কাজ, যেতে না যেতে তারা পোকায় উঠে বসে পড়লো। কি মজার একটা দৃশ্য, তাই না? পোকার মধ্যে বসে বসে মেহেরুন, মেহেজাবিন, মুত্তাকিন, ইয়ানুর, সাথে রামিম ভাই ছিল। সবাই একসাথে ঘুরফের করছে, দিনেশ দামও ছিল সেখানে। ভালোই বাচ্চারা মজা করেছে, টাইম স্পেন্ড করেছে। আসলে জায়গাটা এতই সুন্দর, সময়ের কারণে হয়তো বা আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি, অনেক কিছু তুলে ধরতে পারিনি, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। যদি যেতে ইচ্ছে হয় অবশ্যই বালুচর যাওয়া উচিত। সেখানে খুব সুন্দর সুন্দর রাইড আছে, ঘুরে যাওয়ার মতো, ঘুরে দেখার মতো প্লেস আছে। অনেক সুন্দর জায়গাটা, সবার ভালো লাগবে। বাচ্চাদেরও তো খুবই আনন্দ হয়েছে, ওরা তো রাইডের জন্য পাগল। তারপর উঠে গেল ট্রেনের মধ্যে ছিলাম যারা যারা মেহেরুন, মেহেজাবিন, দিন ইসলাম, মুত্তাকিন, মুনজারিন, সব একসাথে ঘুরেছি। পুরোটা একটা শর্টকাটে ভিউ করে নিয়েছি। তারপর অত বেশি করা হয়নি, যতটুকু সম্ভব হয়েছে। সময় চলে যাচ্ছে, সময়ের সাথে সব কিছুই তাল মিলে চলা লাগে। তারপরে চলে গেল ওরা স্লাইডারে উঠবে, স্লিপ করবে। ওঠার পর এখানে তো মেহেরুন তো একদম উঠতে পারছিল না, মেয়েটার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরে কীভাবে যেন খেলা শুরু হয়ে গেল। আমাদের মেহেজাবিনকে দেখেন কীভাবে উঠছে, লাফিয়ে উঠছে। মানে ও এতটাই দুষ্ট যে বড় বোনকে রেখে ছোটো বোন উঠে গিয়েছে। তো মুত্তাকিন পারেনি, মুত্তাকিন শুধু এখান থেকে এখানে একলাম, এখান থেকে এখানে একলাম। মানে মুত্তাকিনের কাজ ছিল এটাই, কারণ মুত্তাকিন ভয় পায়, এত উপরে মুত্তাকিন ওঠা সম্ভব হয়নি। তারপর সবাই বললো কুপার কারে যাবে। কুপার কারে গিয়ে মুত্তাকিনের বাবা একটা কারে উঠেছে, সেখানে রাইড করছে। তো দুষ্টামি করছে, গাড়ি চালাচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আরেকটা গাড়িতে ছিল ইয়ানুর আর রামিম ভাই। মানে দুইজন সমন্ধি আর বোন জামাই মিলে টক্কর দিতে যাচ্ছে বারবার। মজাই হচ্ছিল, ঘুরছিল। মুত্তাকিন দৌড়াদৌড়ি করছিল, সেটা ওর বাবা মা ভিডিও করেছে। পুরোটা পার্কের মধ্যে অনেক দুষ্টুমি করেছে ওরা, মজা করেছে, ঘোরাফেরা করেছে। অনেকটা পাখির উপর উঠেছে, ঘোড়ার উপর উঠেছে। তারপর সেখানে কুমির ছিল, সেগুলো নেওয়া হয়নি। আর এটা হচ্ছে ট্রেনের বাইরের সিনটা, যেটা আমি তো আর নিতে পারিনি। মুত্তাকিনের বাবা এই সিনটা নিয়েছিল। এই দৃশ্যটা মুত্তাকিনের বাবায় ধারণ করে ভিডিও করেছে। আমরা যারা যারা ছিলাম সবাই একসাথে, মুত্তাকিন, মেহেরুন, মেহেজাবিন, দিন ইসলাম। তারপর আমরা চলে যাই একটু ঘোরা সবাই একসাথে ঘুরছে, মজা করছে বাচ্চারা। দেখেন মুত্তাকিন কি হাসাহাসি করছে, মেহেজাবিন আমার সাথে, দিন ইসলাম, মেহেরুন, সবাই ছিল। বাচ্চাদের খুবই ভালো লেগেছে সেখানে গিয়ে ঘুরে ফিরে আনন্দ করে। ঈদ উপলক্ষে ঘুরতে যাওয়া মানে খুব আনন্দের একটা মুহূর্ত, কারণ আমরা সবাই জানি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো তখন কি আর বাসায় থাকতে ইচ্ছে হয়? ঈদেই তো ঘুরতে যাব। সবার ভালো লেগেছে খুব, বিশেষ করে বাচ্চারা এতটাই আনন্দ হয়েছে। বাচ্চাগুলো কি আর বলবো, ওরা খুবই মজা করেছে, খুবই ওদের ভালো লেগেছে। তারপরে তো স্লাইডারে মুত্তাকিন লাফালাফি করছে। মানে এত দুষ্ট আমার ছেলেটা, উঠতে পারবে না তো কি হয়েছে, লাফাতে হবে। ওই যে দেখেন মেহেজাবিন কীভাবে উঠে গেল, মানে মনে হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছে, এমনভাবে উঠে গেল। এই এখান থেকে এক লাফ, ওই তো ওইখান থেকে একটা লাফ। তো ওদের নিয়ে বের হলে মনটা আনন্দে ভরে যায়, কারণ ওদেরকে ছাড়া তো আমরা শূন্য। একটা পরিবার তৈরি হয় একটা বাচ্চার জন্য, তো ওদের জন্য আমরা খুবই আনন্দিত। আল্লাহর কাছে শুকরিয়া যে ওদের মতো সন্তান আমাদের আছে।